কোনো বাজারে 40, কোথাও 45 টাকা কিলো জ্যোতি আলু, চন্দ্রমুখী 50 টাকা। যে যেমন পারছে দাম বাড়াচ্ছে। কৃত্রিমভাবে আলুর যোগান কমেছে বাজারে, ফলে দামের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রেতারা আলুর দাম জিজ্ঞাসা করে আঁতকে উঠছেন। যে আলু কয়েকদিন আগে 32 টাকা ছিল, সেই আলুর দাম কেজি প্রতি 10-15 টাকা চড়েছে। খুচরো বিক্রেতারা বলছেন আলু নেই পাইকারি বাজারে। সবজির দাম কিছুটা কমলেও নিত্য প্রয়োজনীয় আলুর দাম বাড়ায় গৃহস্থের পকেটে টান পড়ছে। রাজ্যের বর্ডারগুলোতে পুলিশি জুলুমের প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, যে কারণে হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ হয়ে যায়। আড়তগুলোতে আলুর যোগান কমতে থাকে, যার প্রভাব পড়ে বাজারে। হুগলির চকবাজার, মল্লিক কাশেমহাট, খরুয়া বাজার, রবীন্দ্রনগর বাজার, চন্দননগর বউবাজার, মানকুণ্ডু, স্বপ্নাবাজার সব বাজারেই ছবিটা একই। চাহিদার তুলনায় যোগান কমতে থাকে। সিঙ্গুরে কিছু আলুর আড়ত খোলা থাকলেও তা চাহিদার তুলনায় অনেক কম। এমন পরিস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে। দাম কমাতে ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না। সংকট কাটাতে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। আজ হুগলির হরিপালে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসবেন কৃষি বিপণন মন্ত্রী। থাকার কথা কৃষি মন্ত্রীরও। সেই মিটিং থেকে সমাধান সূত্র বেরোয় কিনা সেটাই দেখার। আমি তো শুনেছিলাম যে আলুর দাম কমবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি জিনিসটা শুনে। আলুর যে স্ট্রাইকটা ব্যবসায়ীদের, সেটা তো এখনো ওঠেনি, যার জন্য দামটা মনে হয় বেশি। নাকি কি বলছে ব্যবসায়ীরা? আমাকে তো তাই বলছে এখানে আলু ব্যবসায়ীরা। আপনি কত জানতেন? আমি টিভিতে শুনেছিলাম আলুর দাম কেন, সবজির দামও কমবে, কিন্তু এখানে বাজারে এসে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। অনেকটাই বেশি। যখন 40 টাকা বলে চমকে গেলেন? হ্যাঁ, চমকে যাওয়ার মতোই কথা না, সেই জন্যই চমকে গেলাম। কিন্তু এখন কি করবো, আলু তো কিছুটা নিতেই হবে। পরিমাণে কম নিচ্ছে। সবজি তো মানে করতে গেলে আপনাকে আলু দিতেই হচ্ছে। আলু তো লাগবেই, আলু ছাড়া কি করে হবে। কি নাম? প্রিয়াঙ্কা বিশ্বাস। কি আর বলবো, জিনিসের দাম যা বাড়ছে তাতে মমতা ব্যানার্জি এবং মোদির এই যে মানে কি সূচি বলে এটাকে, জিনিসের দাম বাড়ছে, এগুলো কমানো উচিত। আলু একটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকের বাড়িতেই লাগে, আলু ছাড়া হয় না। এই দামটা যদি দামটা কমানো হয় ভালো হয়। তার জন্য রাজ্য সরকারকে স্টেপ নিতে হবে, কেন্দ্রীয় সরকারকেও ভূমিকা পালন করতে হবে আমার মনে হয়। এটা তো ব্যবসায়ীরা স্ট্রাইক করেছে, আলুর তো অভাব নেই, কিন্তু আলুর দামটা তো বেড়ে যাচ্ছে। কি বলবেন? আলুর দামটা কমা দরকার। আলুর দাম কমানো দরকার। পারা যাচ্ছে না। কি নাম? হরিদাস মন্ডল। কি বলবো বলুন, বলার আর কি আছে? আলু তো কিনতে আমাদের তো কারোর আর প্রতিবাদ করার অবস্থা নেই, সেই জায়গায় আমরা নেই। যে প্রতিবাদ করতে হবে তাকে মারধর খেতে হবে। হ্যাঁ, যেরকম ভাবে চলছে এরকমই চলবে, আর কি করবো? কিছু করার নেই, আপনারও বলার নেই, আমারও বলার নেই। আপনি এবার নিজে কিছু বলবেন, বলতে পারবেন না। কি ব্যবস্থা করবেন আপনি বলুন। সরকার বলছে ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়েছে কালকে মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীরা চলছে কাদের নিয়ে বলুন? ব্যবসায়ীরা চলছে কাদের নিয়ে? আপনারা তো নিজেরাই দেখাচ্ছেন টিভিতে, আবার আমাকে জিজ্ঞেস করে কি হবে বলুন? আলুর দামটা বেড়ে গেলে তো সমস্যা। আলুর দাম কোথায় বেড়েছে? সব দামই তো বাড়ছে, কোনটা কমছে বলুন না। হ্যাঁ, একটু বলুন কাঁচা বাজার হয়তো আর কটা একটু কমেছে, ঠিক কথা। আলুর দামটা বেড়ে গেল, অনেক বেড়েছে। ওইদিকে তো আবার দেখাচ্ছে গোডাউনে আলু ভর্তি আছে, মানে কোল্ড স্টোরে আলু ভর্তি, যথেষ্ট পরিমাণে আলু আছে। তাহলে বাড়ছে কি করে, কি জন্য বাড়ছে, কে কি বলবে? একটার দাম কমাচ্ছে তো আর একটার দাম মানে এটার রাস্তা আর একটা পুষিয়ে নিচ্ছে, এই আর কি। কি নাম? হ্যাঁ, তপন সরকার। বাজারের অবস্থা কোথা থেকে থাকবে? আমরা তো বাজারের লোক না, আমরা গাড়িওয়ালার লোক। এই গাড়ি ধরে ধরে ভরে দিচ্ছে এইভাবে, মানে 500 কিলো 700 কিলো গাড়ি যদি ওয়েট বেশি হয়েছে, তাতে এমবিআই আমাদের কাস্টমার সেলটাস বেলা সব মানে পিছনে পড়ে যাচ্ছে সবকিছু। একটা হ্যাঁ, পুলিশের জন্য এমবিআই ছিল। একটা পলিউশন দাম হচ্ছে 70 টাকা, তার কেস দিচ্ছে 25,000 টাকা। তো কোথা থেকে ছাড়াও? যদি দিন যদি কেসটা হয়ে গেছে, যদি পলিউশন ফেলে গেছে, ভুলের দেশে চলে গেছি, কোনো ক্ষমা নেই, কোনো রিকোয়েস্ট নেই। মানে বাবা কালী জিনিসটা হয়ে গেল, ওর বাবা। পুলিশটা একটা পুলিশের চাকরি করছে বলে ওর বাবা হয়ে গেল, আমরা বেকার হয়ে গেল। জানা একটা 10 লাখ টাকা গাড়ি কিনেছি, আমার কোনো ভ্যালু নেই আমাদের। 1,62,000 টাকা কেসটা কোথা থেকে নিয়ে আসবো? গাছের পাতা পারবো আর নিয়ে দিয়ে দেবো কাঁটাই? কত এগুলো আমার 1200 কিলো পাশে তোমার 1200 কিলো মালটা বেশি আছে, তো 1200 কিলো তো কোন সাই আছে? রাস্তায় গাড়ি নামাতে সমস্যা, মানে পুরো সমস্যা করে দিচ্ছে। একটা ফাস্ট্যাগের রিচার্জ না থাকলে তাকে সাইড করে রেখে দিচ্ছে, 3 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখছে। এটা কোনো কথা হলো? পুলিশের জুলুম এত বেড়ে গেছে।
নাম মনোজ পাসওয়ান। ধর্মঘট শুরু হওয়ার আগে দামটা 30, 32, 33 টাকা ছিল। আজকে কত কিনলে কত বেশি? আজকে মোটামুটি আমি কিনেছি 180 টাকা, 190 টাকা পারলাম। দিয়ে যারা একটু বস্তা কিনেছে ভোরবেলায় গেছে, অনেক কম আলুতে এসছে, গেছে তারা কম দামে একটু পেয়েছে, হয়তো 50 টাকা বস্তায় কম, তারা একটু হয়তো কমে পেয়েছে। এই কত বেচছো তুমি? আমি বেচছি 40 টাকা, 42, 45। 25 টাকা জ্যোতি আলু। হ্যাঁ, তো এটা তো অনেকটাই বেশি। কি করবো, আলু নেই তো, নিচ্ছে না তো, অনেকে দেখলাম ঘুরে চলে যাচ্ছে। নিতে হবে, যাদের প্রয়োজন তাদের নেবে, প্রয়োজন ছাড়া আর। যাদের প্রয়োজন নিতেই হবে তারা নেবে। এমনি পাইকারি বাজারে কি দোকান কম আছে? হ্যাঁ, কিছুই নেই, আলুই নেই, আলু নেই তো, স্টোর বলছে স্ট্রাইক বন্ধ, ওই জন্য। কি নাম? আমরা অভিজিৎ মন্ডল। অবস্থা আলু তো মানে মার্কেটে তো আর মার্কেটে একটু কমিনি, মার্কেটে মালই নেই, মালই পাচ্ছি না আমরা। মাল নেই না? না, মার্কেটে মাল নেই, আমরা মালই পাচ্ছি না। 1700-1800 টাকা বস্তা নিতে হচ্ছে, বলো না এবার কত বেচবো? এটা তো মানে এই দুদিনে বেড়ে গেল। এই দুদিনেই বেড়ে গেল, নালে আগে তো 30 টাকা 32 টাকা আলুই ছিল। এই ধর্মঘটটা উঠে গেলে কি কমবে? এখন সেটা এবার কি করে বলতে পারি, এখন আলু হচ্ছে আমদানির ওপরে দাদা, আমদানি যদি থাকে তাহলে তো তোমার কমবে, আর তা না হলে কিন্তু কমবে না, এই যা অবস্থা। না, স্টোর যদি খুলে যায় তাহলে তো হ্যাঁ, স্টোর এবার যদি খুলে যায় তাহলে তো কমবেই, কিন্তু স্টোর এখন কবে খুলবে সেটা তো কোনো কিছুর এই কোনো গ্যারান্টি নেই। এইটাই হচ্ছে সমস্যা দাদা, এই সাধারণ মানুষ আমরাই আলু বেচতে পারছি না। এই তো 1700 টাকা বস্তা নিয়ে 36 টাকা, 40 টাকা তাতে যাবে না, কাস্টমার ছুটে চলে যাচ্ছে, কি করবো বলুন, আমরাই পাগল হয়ে যাচ্ছি। মোহন সরকার। তো বেড়ে গেল কি করে? आलू दाम इतना बढ़ गया, आलू दाम इतना बढ़ गया कि हम लोग दुकानदारी करने नहीं पाता है। 50 টাকা কিলো আলু কি করে কিনবো, কি করে দোকান চালাবো? তরকারি করতেই হবে, তরকারি দিতেই হবে তো। দুটো কচৌড়ি খাচ্ছে আর 10 টাকা সবজি লাগছে, 5 টাকা করে দাম, কি দোকানদারি করবো, কি করে চালাবেন? কি করে চালাবো? দোকান বন্ধ হয়ে যাবে। আলুর দাম বাড়ালে লোক বলছে যে দাম বাড়িয়ে দিচ্ছে। এই কদিন আগেও তো দামটা কম। হ্যাঁ, কয়েকদিন আগে আলুর দাম একটু কমে ছিল, এখন আজকে কত 50 দামে টাকা কিলো, কিনলেন? আর 45 টাকা কিলো আলু কিনেছি, কি করে দোকানদারি করবো? কি নাম আপনার? রামনিবাস সাউ। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।